নজর রাখবো অন্যান্য খবরে। পুজোর আগে রাজ্যে আসছে বাংলাদেশের ইলিশ। ৩,০০০ টন ইলিশ পাঠাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার। ২৬শে সেপ্টেম্বর থেকে রাজ্যে ইলিশ ঢোকা শুরু হবে, বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। ফের একবার জানিয়ে রাখবো, পুজোর আগে রাজ্যে আসছে বাংলাদেশের ইলিশ। ৩,০০০ টন ইলিশ পাঠাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার। ২৬শে সেপ্টেম্বর থেকে রাজ্যে ইলিশ ঢোকা শুরু হবে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর রজত শুভ্র মুখোটি। রজতদা, যে ছবি আমরা দেখলাম এবার একেবারে বাংলাদেশের ইউনিট সরকার ইতিমধ্যেই নোটিশ বিজ্ঞপ্তি জারি করেছে এবং ৩,০০০ টন ইলিশ পাঠাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার। বাংলাদেশের যে অস্থির পরিবেশ আমরা দেখেছিলাম এবং সেই অস্থির পরিবেশের পর এখন আপাতত কিছুটা স্থিতিশীল হলেও এখনো বিভিন্ন ঘটনা বারবার প্রকাশ্যে আসছে, কিন্তু তারপর বাংলাদেশ সরকারের তরফ থেকে ইতিমধ্যে এই সিদ্ধান্ত, কোথাও গিয়ে কি বিভিন্ন জায়গায় যে সম্পর্ক তা বলা যায় সামঞ্জস্য বিধান করার একটা চেষ্টা? দেখো, প্রতি বছর পুজোর আগে, উৎসবের আগে বাংলাদেশের যে আগের সরকার ছিল দীর্ঘদিন ধরে, শেখ হাসিনা সরকার, তারা ভারতকে মূলত পশ্চিমবঙ্গবাসীর ইলিশ মাছ প্রীতি বা মৎস্য প্রীতির কথা মাথায় রেখে পুজোর আগে উৎসবের মরশুমে ভারত উৎসবের একটা দুদেশের মধ্যে একটা সম্পর্কের বার্তা হিসেবে ইলিশ মাছ প্রতি বছর পাঠানোটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবছর যখন আমরা দেখলাম বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনা সরকারের পতন হলো এবং মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিলেন অন্তর্বর্তী সরকারে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন মহল থেকে বারবার বাংলাদেশ বিভিন্ন নীতি নিয়ে ভারতের সম্পর্কে অবস্থান নিচ্ছিল। সেই অবস্থান কিন্তু আগের সরকারের মতো অতটা বন্ধুত্বপূর্ণ ছিল না এবং তার সব থেকে বড় রূপটা দেখা গিয়েছিল যে যখন ভারতের তরফ থেকে বারবার এখানকার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইলিশ মাছ পাঠানোর দাবি উঠছিল, তখন বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় অফিসিয়ালি যে দেশের মানুষকে বঞ্চিত করে তারা এবার ইলিশ পাঠাতে পারবে না। এটা কিন্তু দুদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল। তাই জন্য এই খবরটা কিন্তু শুধুমাত্র বাঙালি আমাদের রাজ্যের বাঙালির ইলিশ প্রীতি, মৎস্য রক্ষণা তার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। এটা দেশের কূটনীতির ক্ষেত্রে এটা অন্যতম একটা জায়গা ছিল এবং তাতে বাংলাদেশ ক্যাটেগরিক্যালি জানাচ্ছিল যে না, এবার তাদের দেশের মানুষকে বঞ্চিত করে তারা ইলিশ পাঠাতে পারবে না। অন্যবার কিন্তু তেমনটা হয়নি। সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে দুদেশের কূটনৈতিক সম্পর্কের বার্তায় সেই ইলিশটা শেখ হাসিনা সরকার বারবার পাঠাতো। কিন্তু বাংলাদেশ ইলিশ আমাদের দেশে পাঠানো বন্ধ করলো। আমাদের দেশ থেকে কিন্তু ডিম, আলু, পেঁয়াজ এগুলো তাদের দেশে সরবরাহ করা হচ্ছিল। তাহলে ভারতের তরফ থেকে কিন্তু বাংলাদেশের দিকে সবসময় একটা সৌহার্দ্যের হাত বারবার বাড়ানো হয়েছে, যেটা এই সরকার এসে, অন্তর্বর্তী সরকার এসে দেখা যাচ্ছে যে ইলিশ রপ্তানির ক্ষেত্রে একটা কড়া অবস্থান নিয়ে এটার মধ্যে একটা অন্তরায় তৈরি করছিল। দুদেশের মধ্যে সম্পর্কের মধ্যে যেই নর্মালসি ছিল তার মধ্যে কিছু অন্তরায় তৈরি হয়েছিল। তো আলটিমেটলি দেখা গেল যে এবছর অবশেষে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে তারা ৩,০০০ টন ইলিশ মাছ ভারতে পাঠাচ্ছে, মূলত বাংলায় আসবে। গত বছর একেবারে রজতদা, আমি এই পয়েন্টেই তোমার কাছে ফিরছি, একটু তোমায় থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন হিলসা ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল চন্দ্র দাস। অতুলবাবু, এনকেটিভিতে আপনাকে স্বাগত। আমি তনুশ্রী আপনার সঙ্গে। অতুলবাবু, ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের তরফ থেকে যে ৩,০০০ টন ইলিশ পাঠানো হবে এ রাজ্যে এবং ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হয়েছে। আমরা জানি এবার এক্ষেত্রে দাঁড়িয়ে এটা বেশি তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, তারপর সরকার পাল্টে যাওয়া এবং তারপর বিভিন্ন দিক থেকে নানান রকম মত অভিমত উঠে আসা, এরপর বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ কিভাবে দেখছেন গোটা বিষয়টি? আমরা খুব খুশি, কারণ আমরা চিঠি দিয়েছিলাম, আমাদের একটা মানে টানাপোড়েন চলছিল, চিঠি দেবো কি দেবো না, কি করবে না করবে। তারপরে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম চিঠি তো দিই। তো আমরা এই জন্য খুবই খুশি যে আমাদের চিঠির, দেখবেন আমাদের চিঠির উল্লেখও আছে নোটিফিকেশনে। তো সরকার যে রেসপন্স করেছে এর জন্য আমরা খুবই খুশি এবং আগামী ২৬-২৭ তারিখ থেকে কলকাতা মাছ ঢুকতে শুরু করবে। এটা এইবার বাঙালিদের জন্য খুবই খুশির খবর, কারণ আমাদের দেশে এবছর খুব কম মাছ হয়েছে এবং এখন এই মুহূর্তে কিছুই হচ্ছে না। অতুলবাবু, দুর্গাপুজোর সময়
দুর্গাপুজোর সময় বাঙালি পদ্মা রিলিজ মানে পাবে পাতে, এটা আমাদের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাচ্ছি। বেশ, অতুলবাবু তাহলে কি এবার ইলিশের দাম কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে বা কোনো দামের হেরফের হচ্ছে? অনেকটাই কমবে। আমরা যখন সরকারিভাবে এটা ইনপুট করব, আশা করি 400 থেকে 500 টাকা দাম কমে যাবে। বেশ বেশ, ধন্যবাদ অতুলবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে ইলিশ প্রেমী বাঙালিদের জন্য এটা যে একটা বড় খবর তা তো বলাই যায়, কিন্তু অন্যদিকে আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জানি আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর রজত শুভ্র মুখোটি। রজত দা, তুমি যেমনটা বলছিলে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সম্পর্কের একটা সামঞ্জস্য বিধান করার চেষ্টা, সেটা দাঁড়িয়ে এই মুহূর্তে অনেকটাই উল্লেখযোগ্য। তার ফলে এই বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত দিয়ে একটা জিনিস প্রমাণিত হলো যে শুধুমাত্র বাঙালির মৎস্য রসনার তৃপ্তি নয়, ইলিশ মাছ পাঠানোর মধ্যে দিয়ে বাংলাদেশ সরকার কিন্তু একটা বন্ধুত্বের যে একটা অন্তর, একটা মনে করা হচ্ছিল গত 1.5 মাস ধরে যে বাংলাদেশের বিভিন্ন অবস্থান আগের মতো আর ভারত বন্ধু নেই। বাংলাদেশ হঠাৎ করে আমাদের সঙ্গে এমন কিছু আচরণ তৈরি হচ্ছিল যাতে ফরেন পলিসি এক্সপার্টরা মনে করছিল যে বাংলাদেশ ধীরে ধীরে এই নতুন যে সরকার আসছে তা আগের মতো আর ভারত বন্ধু সরকার নয়, থাকছে না। তার একটা অন্যতম ইন্ডিকেশন ছিল ইলিশ মাছ পাঠানো নিয়ে তাদের অবস্থান। এবং আজকে যখন দাঁড়িয়ে বাংলাদেশ এই সিদ্ধান্তটা নিল, তার ফলে কিন্তু অনেকেই এখন ফরেন পলিসি এক্সপার্টরা বলছে যে দেরিতে হলেও বাংলাদেশ কিন্তু মনে করছে যে ভারতকে টুটিয়ে কোনো লাভ হবে না, অর্থাৎ এটা কিন্তু একটা বন্ধুত্বেরই বার্তা। বেশ, ধন্যবাদ রজত দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের টেলিফোন লাইনে এক্সিকিউটিভ এডিটর রজত শুভ্র মুখোটি।